হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতিব ছিলেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখক ছিলেন। তিনি হঠাৎ করে ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে সে মুশরিকদের সাথে হাত মিলিয়ে ফেলল, সে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া, ও আমার সাহাবায়ে কেরাম, একটা কথা বলি, শুনে নাও, তাকে কখনো মাটিয়ে গ্রহণ করবে না, তার লাশ কখনো কবরে গ্রহণ করবে না। কিছুদিন পর সে মৃত্যুবরণ করলো। তার মৃত্যুর পর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি তার কবরের কাছে গিয়ে দেখেন তার লাশ বাহিরে পড়ে রয়েছে। তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা ওই এলাকার লোকদেরকে জিজ্ঞাসা করলো, তাকে কি তোমরা দাফন করনি? তার লাশ কেন বাহিরে পড়ে আছে? তখন ওই এলাকার লোকজন বলল, আমরা তাকে 2-3 বার দাফন করেছি, কিন্তু তার লাশ মাটির ভিতর থেকে বাহিরে চলে আসে, তার লাশ উপর থেকে বাহিরে চলে আসে। এই জন্য আমরা তাকে আর দাফন করিনি, তাকে মাটির উপরে রেখে দিয়েছি। ও দুনিয়ার মানুষ, এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাই? আমাদের ধর্ম হলো শান্তির ধর্ম। এই ইসলাম ধর্ম যদি তোমার ভালো না লাগে, তুমি যদি মনে করো হিন্দু ধর্ম কত সুন্দর, ইহুদিরা কত সুন্দর, মনে রাখবা তোমার ঈমান চলে যাইবে। আর যদি তোমার ঈমান চলে যায়, তাহলে এই ঘটনার মতো তোমার হয়ে যাইবে। তোমার লাশ কবরে কখনো, তোমার লাশ কবরে কখনো গ্রহণ করবে না। তোমাকে মাটি দেওয়ার পর তোমার লাশটাও কবরে বাইরে বের করে দিবে। এই জন্য বলি, মনে রাখবা, এই ধর্ম কখনো ত্যাগ করার চেষ্টা করবা না।